আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। সবাইকে শুভ সকাল। তো আমরা তো ধারাবাহিকভাবে সাবজেক্ট অনুযায়ী ভিডিওগুলা দিয়ে আসছি। তো এখন তো আমাদের আসলে এক্সাম নাই, আমরা তো বের হয়ে গেছি, থিসিস চলতেছে। তো তারপর হচ্ছে দুইটা রিকোয়েস্ট আসছে। ডিজাইন অফ কংক্রিট স্ট্রাকচার ওয়ানের ওয়ান ওয়াই স্ল্যাবের 4.3 এবং 4.4 ম্যাথ দুইটা নিয়ে একটু আলোচনা করে দিতে। যদিও এটার আরও অনেক ম্যাথ মিসিং আছে, আমি চেষ্টা করব সবগুলো দিয়ে রাখতে, যাতে পরবর্তীতে যারা নতুন আসবে তাদের যাতে অসুবিধা না হয় বা আমাকে যাতে কষ্ট করে নক না দেওয়া লাগে। তো যাই হোক বন্ধুরা, সরাসরি আমি ম্যাথে চলে যাই। আমাদের এখানে যে ম্যাথ দুটো করব, ম্যাথ দুটো করার আগে কি করতে হয়, অবশ্যই আমাদের ফর্মুলার সাথে পরিচিত হতে হবে। আমাদের ডিজাইনের যে ফর্মুলাগুলো আছে আসলে এগুলো সবারই সুপরিচিত এবং এটার ভেরিয়েশন তেমন একটা নাই, শুধুমাত্র অল্প কিছু ভেরিয়েশন আছে, ওগুলো আমরা ম্যাথ করার সময় দেখব। জাস্ট শুধুমাত্র এখানে কিছু যে নতুন বিষয় আছে সেই নতুন বিষয়গুলো আমরা একটু দেখে নেই, আর যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো আগেরই। ওকে, যে এখানে ক্যান্টিলিভার স্ল্যাবের জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, প্রথমে আমরা একটা মিনিমাম যে থিকনেস স্ল্যাবের ওইটা আমরা বের করব। ওইটা বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে L ডিভাইডেড বাই হচ্ছে 10। এটা কিসের জন্য? এটা হচ্ছে ক্যান্টিলিভার স্ল্যাবের জন্য। এরপর সিম্পল স্ল্যাবের জন্য মিনিমাম যে থিকনেস সেটা বের করার জন্য সূত্র হচ্ছে L ডিভাইডেড বাই 12। এখানে কিন্তু দুইটা, L ডিভাইডেড বাই 10 একটা হচ্ছে ক্যান্টিলিভারের জন্য, L ডিভাইডেড বাই 12 এটা হচ্ছে আমাদের সিম্পল স্ল্যাবের জন্য। এরপর আমাদের এখানে এই দুইটার সাথে একটু কাহিনী আছে। যদি স্টিল যদি 60 গ্রেডের কম বা বেশি হয়, তাহলে এই যে আমাদের এখানে যে সূত্রটা আছে এই সূত্রের সাথে গুণ হয়ে যাবে 4.4 প্লাস হচ্ছে FY ডিভাইড বাই হচ্ছে 100। ওকে, আবার বলি যে এটার সাথে কি হয়ে যাবে, এটার সাথে গুণ হয়ে যাবে 4 পয়েন্ট প্লাস হচ্ছে 0.4 প্লাস হচ্ছে FY 100। এটার সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ওকে, আরেকটা আমাদের এখানে বিষয় আছে, সেটা হচ্ছে সেলফ ওয়েট অফ স্ল্যাব। সেলফ ওয়েট অফ স্ল্যাবটা বের করার জন্য আমাদের যে কাজটা করতে হয় বা যে প্রসেসটা ফলো করতে হবে সেটা হচ্ছে, এখানে যে থিকনেসটা বের হবে এই থিকনেসে আমরা কি করব, 12 দিয়ে ভাগ দেবো, ইন্টু হচ্ছে 150। 150টা কি, 150 হচ্ছে আমাদের ইউনিট ওয়েট অফ কংক্রিট। এটা হচ্ছে আমাদের কিসের জন্য, পাউন্ড পার ফিট। পাউন্ড পার ফিট, LB পার ফিট, এই হচ্ছে 150। আর থিকনেস হচ্ছে স্ল্যাবের, আর থিকনেস স্ল্যাবের আমরা এখানে যেটা বের হয় এটা হচ্ছে কীতে বের হয়, এটা বের হয় হচ্ছে আমাদের ইঞ্চিতে। তো এই জন্য এই থিকনেসটাকে 12 দিয়ে ভাগ দিয়ে ফিটে নেওয়া হয়। কেন ফিটে নেওয়া হয়, কারণ হচ্ছে আমাদের যে ইউনিট ওয়েটটা আছে সেটা পাউন্ড পার ফিটে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এরপর হচ্ছে আমাদের এখানে রো মিনিমাম একটা কোড আছে, এই কোডে অনুযায়ী অর্থাৎ কোন গ্রেডে রো মিনিমাম আমাদের ব্যবহৃত হবে সেটা এখানে দেওয়া আছে। যেমন 40 থেকে 50 গ্রেডের হলে রোয়ের যে আমরা ভ্যালুটা নেব সেটা হচ্ছে 0.0020। এটা মুখস্থ রাখলে ভালো হয়, কোশ্চেনে দেওয়া থাকতে বা না দেওয়া থাকতে পারে। ওকে, এরপর 60 গ্রেডের জন্য 0.0080 এবং 7.25 থেকে 80 এর ভিতর থাকলে আমাদের এই সূত্রের মাধ্যমে রোর মানটা বের করে নিতে হবে। রো মিনি ইকুয়াল টু 0.008 ইন্টু হচ্ছে 60 ডিভাইড বাই হচ্ছে FY। ওকে, আমরা এখন সরাসরি মেতে যাব। আমাদের সূত্র মোটামুটি শেষ। আমাদের এই যে ছোট একটা ম্যাথ আছে 4.3-র, এখানে বলছে যে এ ক্যান্টিলিভার স্ল্যাব হ্যাজ এ স্প্যান লেন্থ অফ 5.5 ফিট, অর্থাৎ আমাদের এল এর পরিমাণ দেওয়া আছে, অ্যান্ড এ টোটাল ডেপথ অফ 6 ইঞ্চি, এবং আমাদের থিকনেসও দেওয়া আছে, ডেপথও দেওয়া আছে। সো আমাদের এখানে কিন্তু থিকনেস বের করে নিতে হবে না, আমরা যেটা দেখছি যে কীভাবে থিকনেস বের করে নিতে হয় ওইটার এখানে কোনো কাহিনী নাই। ওকে, এরপর হচ্ছে আমাদের দিস স্ল্যাব ইজ লোডেড উইথ এ ফ্যাক্টরেট ইউনিফর্ম লোড of 2 KSF, KSF মানে কিলো, কিলো দেওয়া আছে কত, ইনক্লুডিং সেলফ ওয়েট। আমাদের কিন্তু ইনক্লুডিং সেলফ ওয়েট দেওয়া আছে, এই বিষয়টাও কিন্তু এখানে বুঝতে হবে। এখানে একটা থাকবে এক্সক্লুডিং আর একটা হচ্ছে ইনক্লুডিং। ইনক্লুডিং থাকলে বুঝতে হবে যে সেলফ ওয়েটটা
এই লোডের সাথেই আছে, এখানে যে লোডটা থাকবে এই লোডের সাথে কি আছে, সেলফ ওয়েটটা আছে। আর যদি এক্সক্লুডিং থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে যে সেলফ ওয়েটটা কি নাই, লোডের সাথে যোগ করা নাই, অ্যাড করা নাই। সো আমাদের কি করতে হবে, সেলফ ওয়েটটাও তখন বের করে নিতে হবে। সো এখানে যেহেতু ইনক্লুডিং অর্থাৎ আছে, এই কারণে আমাদের সেলফ ওয়েটটা বের করে নিতে হবে না। এরপর বলছে যে ম্যাটেরিয়ালস ইউজড ইন দিস স্ল্যাব ইজ 3.5 KSI কংক্রিট অ্যান্ড 50 অর্থাৎ স্টিলের একটা গ্রেড দেওয়া আছে। গ্রেড থেকে অর্থাৎ এখানে 500 ডাব্লু এরকম দেওয়া থাকলে এখান থেকে গ্রেড কীভাবে বের করতে হয় তার ভিডিও মেবি আমার দেওয়া আছে, ওটা দেখাতে চাই না, সময় নেই। চেক দ্য sufficiency অফ ডেপথ অফ দ্য স্ল্যাব অ্যান্ড স্টেট ইউর ওপিনিয়ন। অর্থাৎ বলছে যে আমাদের এখানে ভ্যালুগুলো দেওয়া আছে বা আমাদের প্রয়োজনীয় ডাটাগুলো দেওয়া আছে, এই ডাটা থেকে আমাদের ডেপটা চেক করতে বলছে, যে চেকটা আমাদের যে ডেপটা সেটা আমাদের যে স্ট্রাকচারের জন্য সেটা নিরাপদ কিনা, আমার ওপিনিয়নটা তারা চাইছে এখানে, যে এই ডেপটাই চলবে নাকি ডেপ্ট কমাতে হবে না বাড়াতে হবে, ওই ওপিনিয়নটা আমার কাছে চাইছে। ওকে ফাইন, তো আমরা এখন কি করব, আমাদের যে ডাটাগুলো আছে ডাটাগুলো নিয়ে নেব। আমাদের ডাটা কি আছে, এল ইকুয়াল টু অর্থাৎ লেন্থ দেওয়া আছে 5.5 ফিট, আমাদের থিকনেস দেওয়া আছে 6 ইঞ্চি, এফসি প্রাইম দেওয়া আছে 3.5 KS কংক্রিট। ওই যে আমাদের এই যেটা আমাদের কি বলছে, ম্যাটেরিয়ালস ইউজড ইন দিস স্ল্যাব ইজ 3.5 KSI কংক্রিট। আচ্ছা, যেহেতু কংক্রিট আছে অবশ্যই এফসি প্রাইম কংক্রিটের যে স্ট্রেংথ সেটা 3.5। আর হচ্ছে আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে লোড দেওয়া আছে LL 2 KSF, এই যে 2 KSF, আর হচ্ছে FY। আচ্ছা, FYটা আমি এখানে বের করে দিছি, যে আমাদের FY কিন্তু সরাসরি দেওয়া নাই, এখান থেকে এই যে আমাদের 500 ডাব্লু দেওয়া আছে, এখান থেকে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের FYটা বের করতে হবে। তো এইটার সাথে এখানে যে এরকম যদি 500 ডাব্লু বা 400 ডাব্লু দেওয়া থাকে, এটাকে কি করতে হবে, জাস্ট 145 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করার পরে আমাদের কিন্তু আসবে, সেটা কিতে আসবে, পাউন্ডে আসবে। ওটা আমরা হচ্ছে 1000 দিয়ে ভাগ দিয়ে তারপর হচ্ছে আমরা KSIতে নেব। ওকে, এখানে আসবে হচ্ছে 72,500 এরকম। তো এটাকে ভাগ দেবো 1000 দিয়ে, বাস। ওকে, নাও এখন মিনিমাম ক্যান্টিলিভার স্ল্যাব থিকনেস। আচ্ছা, এখানে যে ডেপটা দিছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি ডেপটা বের করা। তো এখানে যে ডেপটা দিছে সেই ডেপটা ঠিক আছে কিনা, ওইটা আমাদের চেক দিতে হবে। এইটাই হচ্ছে এখানে মূল কাজ। আমাদের ডেপ দেওয়া আছে কত, আমাদের ডেপ দেওয়া আছে 6 ইঞ্চি, কিন্তু এখন আমরা ডিজাইনে দেখব যে আমরা যে প্রসেসটা জানি কিভাবে স্ল্যাবের থিকনেস বের করতে হয়, ওইটা থেকে আমরা দেখব যদি এটার সাথে মিলে তাহলে বুঝতে পারবো যে ঠিক আছে বা ঠিক নাই, বা যদি বেশি আসে তাহলে বুঝবো যে ঠিক নাই, আর কম আসলে তো ঠিক আছে, বা সমান সমান আসলেও ঠিক আছে। ওকে, নাও আমরা জানি কি মিনিমাম ক্যান্টিলিভার স্ল্যাব থিকনেস বের করার জন্য আমরা কি জানি, টি মিনি ইকুয়াল টু এল ডিভাইডেড বাই হচ্ছে 100। এখন আমি কি বলছিলাম যে এখানে আমাদের যে স্টিলের গ্রেড আসছে কত 7.25। তো আমি বলছিলাম যে 60 গ্রেডের অর্থাৎ 60 গ্রেডের কম অথবা বেশি হলে আমাদের কি করতে হবে, আমাদের যে থিকনেস বের করার যে ফর্মুলা এটার সাথে কি গুণ করতে হবে, 0.4 প্লাস FY ডিভাইডেড বাই হচ্ছে 100। আচ্ছা, এটা তো বোঝা গেছে। তো এল হচ্ছে আমাদের কি আছে 5.5 ফিট, 5.5 ফিট ইন্টু হচ্ছে 12, কেন 12 আমরা ইঞ্চিতে নেওয়ার জন্য, ডিভাইডেড বাই হচ্ছে 100 ইন্টু হচ্ছে 0.4 প্লাস 7, এখানে FY হচ্ছে স্টিলের গ্রেডটা 72.5 ডিভাইডেড বাই হচ্ছে 100, ক্যালকুলেশন করলে আমাদের থিকনেস আছে 7.5, কিন্তু আমাদের কোশ্চেনে কত দিছে, আমাদের কোশ্চেনে দেওয়া আছে 6 ইঞ্চি, তার মানে 6 ইঞ্চির চাইতে বড় আছে, তাহলে কি এটা চলবে না। সো নট ওকে। তো আমরা ওপিনিয়ন চাইছি, আমরা ওপিনিয়ন কি দিতে পারি, যে দি ডেপথ অফ স্ল্যাব ইজ নট সুফিসিয়েন্ট, এটা কি কার্যকরী না। ওকে, আরেকটা আমরা ম্যাথ দেখব, সেম কাহিনী, তবে ওখানে শুধু আমাদের ডেপথ চেক করতে বলছে, এটা আমাদের করতে হবে কি পুরো ডিজাইন করতে হবে। আর ডিজাইন মানেই হচ্ছে একেবারে পুরো রচনা করো, 4-5টা খাতা লাও, প্রত্যেকটা খাতা ভরিয়া লাও, মানে হচ্ছে বিশাল বড়। সো ডিজাইনের ম্যাথ সবাই চেষ্টা করবা একটা করার জন্য পরীক্ষায়, নয়তো সময়ের সাথে কিন্তু পারা যায় না, কারণ টোটাল মানে 100% ডিজাইনের ম্যাথ থাকে না, দেখা যায় যে অর্ধেক অংশ করাই থাকে, অর্ধেক অংশের ডাটা দেওয়াই থাকে, বাকিগুলো আমাদের করা লাগে। কিন্তু একটা ম্যাথ বা দুইটা ম্যাথ এরকম থাকে যে একেবারে ফুল ডিজাইন করা। ওকে, তো আমাদের 4.4 ম্যাথটায় যে
কি বলছে আমরা একটু দেখি যে এ ক্যান্টিলিভার স্ল্যাব হ্যাজ এ স্প্যান লেন্থ অফ 5.5 ফিট, ওই সেম লেন্থ দেওয়া আছে। দিস স্ল্যাব ইজ লোডেড উইথ এ ফ্যাক্টরেট ইউনিফর্ম লোড অফ 0.4 kSf। ওকে, তারপর হচ্ছে স্কোয়ার ফিট, কিলো পার স্কোয়ার ফিট হচ্ছে 0.4 এক্সক্লুডিং। আচ্ছা, এই যে দেখো এখানে কি বলছে এক্সক্লুডিং সেলফ ওয়েট, অর্থাৎ কি বলছে যে এটার সাথে কিন্তু সেলফ ওয়েটটা যোগ করা নাই, অ্যাড করা নাই। সো কারণ এক্সক্লুডিং বলছে, যদি ইনক্লুডিং বলতো তাহলে বুঝতাম যে অ্যাড করা আছে। সো আমাদের কিন্তু এখানে সেলফ ওয়েটটাও বের করতে হবে। তো ম্যাটেরিয়াল স্ট্রেংথ আর 4 KSI, ম্যাটেরিয়াল স্ট্রেংথ অর্থাৎ এফসি, এফসি যেহেতু কংক্রিটে এফসি প্রাইম হচ্ছে আমাদের 4 KS অ্যান্ড 415 ডাব্লু স্টিল। এখানেও কিন্তু সরাসরি ওয়াইয়ের ভ্যালুটা দেওয়া নাই, সেটা কি আমাদের কি হবে ওয়াইটা বের করে নিতে হবে। কীভাবে বের করতে হবে আগেই দেখছি যে এখানে যে 415 যেটা থাকবে এটাকে 145 দ্বারা যদি আমরা গুণ করি এবং 1000 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা KSIতে পাবো, আমরা দেখবো, সমস্যা নাই। ডিজাইন স্ল্যাব কি বলছে, ডিজাইন দ্য স্ল্যাবটা ডিজাইন করতে হবে, বাস স্টেপ বাই স্টেপ আমাদের কাজ করতে হবে। আর যেহেতু ডিজাইন একেবারে রেইনফোর্সমেন্ট সহকারে আমাদের বের করতে হবে, নট ওনলি লোড অথবা নট ওনলি মোমেন্ট, শুধু এটাই না, একেবারে পুরাটাই, যেহেতু ডিজাইন মানে হচ্ছে আমাদের ফুললি। ওকে, তো আমাদের কী কী দেওয়া আছে, আমাদের এল দেওয়া আছে 5.5 ফিট, তারপর হচ্ছে আমাদের এখানে ফ্যাক্টরেট একটা লোড দেওয়া আছে, এই যে ফ্যাক্টরেট ইউনিফর্ম লোড 4 KSF। আচ্ছা, এখানে যেহেতু কি নাই সেলফ ওয়েটটা নাই, তাহলে বুঝতে হবে যে এখানে যে লোডটা দেওয়া আছে এটা লাইভ লোড, ব্যাপারটা বোঝা গেছে। যদি এখানে উল্লেখ করে দিত কোনটা লাইভ লোড কোনটা ডেড লোড তাহলে তো কোনো কথাই নাই, বাট আমাদের যেহেতু সেলফ ওয়েট নাই সেক্ষেত্রে আমরা এখানে যে ফ্যাক্টরেট ইউনিফর্ম লোড দেওয়া আছে সেটা বুঝবো যে এটা লাইভ লোড। সো যেহেতু ফ্যাক্টরেট লোড দেওয়া, ফ্যাক্টরেট মানেই হচ্ছে কি এটার সাথে ফ্যাক্টর আছে 1.6 LL। আমরা জানি যে ডেড লোডের সাথে কত গুণ করতে হয়, ডেড লোডের সাথে, আচ্ছা আমি এখানে লেখা আছে, ডেড লোডের সাথে করতে হয় 1.2 DL প্লাস হচ্ছে, আচ্ছা আমরা এটা দেখবো, এখানে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের লোড দেওয়া আছে উইথআউট সেলফ লোড, এটা তো দিলাম। তারপর হচ্ছে এফসি প্রাইম, এফসি প্রাইম হচ্ছে আমাদের 4 KSF কিলো স্কোয়ার ইঞ্চি। এরপর হচ্ছে আমাদের FY, এই যে FYটা আমাদের সরাসরি দেওয়া নাই, একটু কাহিনী করে দিছে 415 ডাব্লু। তো 415 আমরা গুণ দেবো 145 দিয়ে, যেটা আসবে সেটা হচ্ছে আমাদের KSI, যেটা আসবে সেটা কিন্তু 60,000 আসবে। এটাকে কী করবো 1000 দিয়ে ভাগ দিয়ে আমরা KSIতে নেব, যেটা আসবে সেটা হচ্ছে পাউন্ডে আসবে। ওকে, তো নাও আমাদের প্রথম যে প্রসেস ডিজাইনের সেটা হচ্ছে থিকনেস বের করা। তো আমরা জানি যে দি মিনিমাম থিকনেস অফ ক্যান্টিলিভার স্ল্যাব ফর 60 KSI স্টিল। ওকে, তো যেহেতু এটা ক্যান্টিলিভারের জন্য বলছে, যদি সিম্পল স্ল্যাবের জন্য বলতো তো আমরা সিম্পল স্ল্যাবের জন্য কি জানি L/12, অর্থাৎ এখানে L/10 এর জায়গায় কী হইতো L/12 হইতো। ওকে, যাই হোক, তো আমাদের যেহেতু ক্যান্টিলিভার L/10, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবার আমরা একটু গ্রেড দেখি। ওকে, তো আমাদের এই হচ্ছে ক্যান্টিলিভার থিকনেস বের করার সূত্র L/10। তো এরপর এই পাশে যে এটা কেন দেওয়া হয়েছে, পাশের যা দেওয়া হয়েছে যেহেতু এখানে কি আছে 60 গ্রেডেই আছে, কম বেশি নাই। সো এইটা এখানে এটা ভুল আছে, এটা এখানে হবে না, ঠিক আছে, এটুকু এটা হবে না। কেন হবে না দেখা যাচ্ছে না, সরি, যে আমরা তো জানি যে যদি 60 গ্রেডের স্টিলের যে গ্রেড সেটা যদি 60 গ্রেডের কম বেশি হয় তাহলে হচ্ছে আমাদের এখানে যে থিকনেসের সাথে এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। সো আমাদের এইটুকু এখানে কোনো কাজ নাই, এটা বেশি দেওয়া আছে এমনিতেই মানুষ কম করতে চায় আর আমি বেশি দিয়ে রাখছি, কি বোকা। আচ্ছা, যাই হোক, এল, তো এল এর আমাদের কত দেওয়া আছে, এল হচ্ছে লেন্থ দেওয়া আছে 5.5 ইন্টু হচ্ছে আমাদের থিকনেস 12 ডিভাইড বাই হচ্ছে আমাদের 10। ওকে, 10 তো আমাদের কনস্ট্যান্ট, এখান থেকে আমরা থিকনেস পাবো কত 6.6 ইঞ্চি, যেটাকে আমরা রাউন্ড ফিগার করে নেব 7 ইঞ্চি। এটা যদি আমরা তো সবাই জানি আসলে 5-এর নিচে আসলে আমরা 6 রাখতাম, যেহেতু 5-এর উপরে গেছে এই জন্য আমরা 7 রাখছি। এটা অবশ্যই থিকনেসটা আমরা কিতে রাখবো, রাউন্ড ফিগারে রাখবো। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু ইতে রাখা যাবে না, ফ্র্যাকশন রাখা যাবে না। ওকে, এরপর হচ্ছে আমাদের কি করতে হবে, সেলফ ওয়েটটা বের করে নিতে হবে। সেলফ ওয়েটটা বের করার জন্য আমরা সূত্র দেখছিলাম যে
থিকনেস ডিভাইডেড বাই হচ্ছে থিকনেসটাকে আমরা কিতে নেব, ফিটে নেব, ইনটু হচ্ছে ইউনিট ওয়েট হচ্ছে 150 পাউন্ড কংক্রিটের। তো এটা দ্বারা গুণ করলে আমরা সেলফ ওয়েটটা পাবো 8.7.5 পিএস। এটা হচ্ছে যেহেতু পিএস আছে, এটা আমরা কি করব 1000 দিয়ে ভাগ দিয়ে আমরা KSF নেব, যেহেতু আমরা KSF করতেছি। ওকে, এরপরে হচ্ছে আমাদের কাজ কি টোটাল ডিএল বের করা। টোটাল ডিএল অর্থাৎ সেলফ ওয়েট যেটা, সেটাই হচ্ছে আমাদের ডেড লোড। এরপর আমাদের কি করতে হবে, টোটাল যে ডিজাইন লোড যেটা আমরা সেটা বের করব। ডিজাইন লোড বের করার জন্য আমরা সূত্র জানি 1.2 ডিএল। আমি যেটা বলছিলাম যে ডেড লোডের সাথে ফ্যাক্টর গুণ করতে হবে 1.2, প্লাস হচ্ছে লাইভ লোডের সাথে কি করতে হবে ফ্যাক্টর গুণ করতে হবে 1.6। ওকে, 1.2 আর ডিএল আমরা কত পাইছিলাম বের করছি সেলফ ওয়েট যেটা, ওইটাই হচ্ছে ডেড লোড। যদি এখানে এক্সট্রা আবার যদি ডেড লোড দেওয়া থাকতো তাহলে কিন্তু এই যে সেলফ ওয়েটের সাথে ওই ডেড লোডটা যোগ হয়ে যেত। আমরা সবাই জানি, সবাই ইঞ্জিনিয়ার। সো ওকে, তো ডেড লোড হচ্ছে আমাদের 0.0875 প্লাস হচ্ছে আমাদের 1.6 LL। সরাসরি আমাদের কিন্তু ফ্যাক্টরেট লোড দেওয়া আছে, এই যে এই 1.6 LL ইকুয়াল টু 0.4। এই যে আমাদের কোশ্চেনে বলা হচ্ছে ফ্যাক্টরেট ইউনিফর্ম লোড, অর্থাৎ আর ফ্যাক্টর যোগ করতে হবে না, অলরেডি ফ্যাক্টর সহকারী দেওয়া আছে লাইভ লোড কত 4.4 KSF। এটা কিন্তু বুঝতে হবে। অনেকে কিন্তু ওই ওখানে যে 0.4 আছে তার সাথে কি করবে 1.6 গুণ করে দিবে, কিন্তু এটা কিন্তু করা যাবে না, কারণ আমাদের 8-এর সমানই দেওয়া আছে 4, কারণ এখানে উল্লেখ করা আছে ভালো করে যে ফ্যাক্টরেট লোড, অর্থাৎ ফ্যাক্টর গুণ করাই আছে এটার সাথে। ওকে, এরপর আমাদের যে কাজ সেকেন্ড স্টেপ হচ্ছে ডিজাইন অথবা আলটিমেট মোমেন্ট বের করা। তো ক্যান্টিলিভারের জন্য মোমেন্ট বের করার সূত্র কি, WL² ডিভাইড বাই হচ্ছে 2। আর যদি এখানে সিম্পল স্ল্যাবের কথা বলতো তাহলে WL² ডিভাইড বাই হচ্ছে কত 8 হতো, তাই না? আমরা তো সবাই জানি এগুলা। ওকে, তো WL² ডিভাইড বাই 2, W হচ্ছে অর্থাৎ আমাদের ডিজাইন লোড যেটা বের করছি 0.50, এই যে 0.505 ইন্টু হচ্ছে 5.5 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2। ক্যালকুলেশন করলে মোমেন্ট আসে, অর্থাৎ ডিজাইন মোমেন্ট যেটা সেটা আসে 7.64 কিলো। যেহেতু মোমেন্ট তার মানে হচ্ছে লোড ইন্টু হচ্ছে ফিট, আবার দিতে হবে ফিট। ওকে, এরপর হচ্ছে কি করতে হবে আমাদের এই যে এটা আছে এটাকে আমরা কিতে নেব, ফিট থেকে আমরা ইঞ্চিতে নেব। তাহলে কি করতে হবে, অবশ্যই 12 দিয়ে কী করতে হবে গুণ করতে হবে। এই যে 7.64 ইন্টু হচ্ছে 12, এই যে 91 আচ্ছা দেখা যাচ্ছে না ডিসপ্লেতে, 91.68 চলে আসছে। এরপর আমাদের কি করতে হবে, ডেপটা চেক করতে হবে যে আসলে আমাদের যে ডেপটা বের হয়েছে সেটা কি চলবে কিনা। তো ওকে, তো রিকোয়ার্ড ডেপথ যেটা সেটা বের করার জন্য আমাদের কাজ করতে হবে √/mu ডিভাইড বাই হচ্ছে 5p রো 5 রো FY b 1 মাইনাস 0.59p FY ডিভাইড বাই FC প্রাইম। তো এখানে আমাদের MU অর্থাৎ 68 এবং রো ম্যাক্স। আচ্ছা, এখানে রো ম্যাক্স হচ্ছে আমরা কিভাবে রো ম্যাক্সটা বের করব সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, রো ম্যাক্সটা বের করার জন্য আমরা এখানে রো ম্যাক্স বের করার জন্য আমাদের অনেকগুলো ভিডিও আছে যেখানে আমরা রো ম্যাক্স বের করে নিছি। ম্যাক্সিমাম যে রো ম্যাক্স সেটা বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে 0.85 ইন্টু হচ্ছে 0.85 ইন্টু হচ্ছে আমাদের কি করতে হবে, এই যে 0.005 ডিভাইড বাই হচ্ছে 0.008 ইন্টু হচ্ছে 4 ডিভাইড বাই হচ্ছে 60। ওকে, এখানে 4 6 মানে এগুলো সব ঠিক থাকবে। এখানে হচ্ছে FC প্রাইম ডিভাইড বাই হচ্ছে FY, এটা হচ্ছে এটার সাথে কি হবে, এটা গুণ করতে হবে। হ্যাঁ, আবারও বলি যে আমাদের রো ম্যাক্স বের করার জন্য সূত্র হচ্ছে 0.85 ইন্টু হচ্ছে 0.85 ইন্টু হচ্ছে 0.008। এখানে লাস্টে হচ্ছে যেটা গুণ হবে সেটা হচ্ছে FY। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে হচ্ছে 0.018। ওকে, তো এরপরে হচ্ছে আমরা 5 তো কনস্ট্যান্ট, এটা 5 মান ধরতে হবে কত 90। এইগুলো নিয়ে আমার ভিডিও আছে, আসলে কোন জায়গা কোন কি দিতে হবে পাইছেন কিনা জানি না। তো রো এটা কনস্ট্যান্ট, 5 জন্য 0.5 আর রোর জন্য আমরা বের করে নিলাম 0.018। তারপর হচ্ছে ইন্টু হচ্ছে আমাদের বি হচ্ছে কি আমাদের যে এটা আর কি ক্রস সেকশনের যে প্রস্থ যেটা সেটা হচ্ছে 60 ইন্টু হচ্ছে আমাদের 12, এটা কোশ্চেনে দেওয়া আছে 60 ইন্টু হচ্ছে আমাদের 60 হচ্ছে আমাদের FY যেটা স্টিলের গ্রেড, আর বি হচ্ছে আমাদের কি যে এটা আর কি
কী বলো ওটা প্রস্তটা আর কি। আর হচ্ছে আমাদের 1 মাইনাস 0.59 ইন্টু হচ্ছে রো তো একই 0.0 বের করে নিয়েছিলাম 0.018 ইন্টু হচ্ছে এফ ওয়াই ডিভাইডেড বাই এফ সি প্রাইম, এফ ওয়াই 60 আর এফ সি প্রাইম হচ্ছে 4। এটা ক্যালকুলেশন করলে আমাদের রিকোয়ার্ড যে ডেপটা সেটা হচ্ছে 3.05, আমাদের দরকার 3.05, কিন্তু আমরা দিচ্ছি কত, ডিজাইনে পাচ্ছি 6 ইঞ্চি। তার মানে হচ্ছে আমাদের কি আছে, এটা ভুল আছে ডিরেকশনটা, এটা হবে এইভাবে। কি বোকার মতন অঙ্ক করছে। ওকে, তো যেহেতু 6 ইঞ্চির চাইতে কি আছে, কম আছে, তার মানে আমাদের ডিজাইন এটা ওকে, অর্থাৎ ডেপথ এটা প্রোভাইড করা যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা তো ধরছিলাম কত, আমরা ধরছিলাম হচ্ছে আমাদের ডিজাইনে আসলো 7 ইঞ্চি, আমরা তো কী করছি 7 ইঞ্চি হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম ফ্র্যাকশন ভাঙার জন্য। তো আমরা ডেপটা যখন নেব তখন এটার যে কি বলে এটাকে কভারিং, যেটা সেই কভারিং হচ্ছে 1 ইঞ্চি বাদ দেবে উভয় থেকে। হ্যাঁ, তো কভারিং বাদ দেওয়ার পরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে 6 ইঞ্চি। ডি হচ্ছে কি এফেক্টিভ যে অর্থাৎ কার্যকরী যে গভীরতা, হ্যাঁ এফেক্টিভ ডেপথ যেটা, সেই এফেক্টিভ ডেপথ আমরা বের করব কিভাবে, অর্থাৎ যেটা আমরা আমাদের থিকনেস যেটা আসবে সেটা সেখান থেকে হচ্ছে আমরা কি করব, শুধু 1 বাদ দেব। কেন বাদ দেব, কভারিংয়ের জন্য। তো এই জন্য হচ্ছে আমাদের 6 ইঞ্চি আর আমাদের রিকোয়ার্ড পাই হচ্ছে 3.05, তার মানে হচ্ছে আমাদের ওকে। এরপর যে কাজ সেটা হচ্ছে আমাদের রেনফোর্সমেন্ট বের করতে হবে। রেনফোর্সমেন্ট বের করার জন্য আমাদের সূত্র কি, আমরা সূত্র জানি আমাদের যে মোমেন্টের যে সূত্র, এম ইকুয়াল টু হচ্ছে এ এস ফাই এফ ওয়াই ডি মাইনাস হচ্ছে এ ডিভাইড বাই হচ্ছে 12। তো এখান থেকে হচ্ছে আমরা যেহেতু এস বের করবো এস, তো এস টাইপ রেখে আর সবগুলো দিয়ে কি করছি মোমেন্ট অর্থাৎ ডিজাইন মোমেন্ট যেটা সেটাকে ভাগ করে দিছি। ওকে, ডিজাইন মোমেন্ট হচ্ছে আমাদের 9.1.62, এরপর হচ্ছে আমাদের 5 দ্য কনস্ট্যান্ট এফ ওয়াই 60, আর হচ্ছে ডি হচ্ছে আমাদের কার্যকরী গভীরতা যেটা সেটা ধরতে হবে, 7 ধরা যাবে না। ডেপথ যেটা সেটা হচ্ছে কি এফেক্টিভ ডেপথ যেটা অর্থাৎ কভারিং বাদ দেওয়ার পরে 6 ইঞ্চি মাইনাস হচ্ছে আমাদের এ ডিভাইড বাই হচ্ছে 2। এটা কীভাবে বের করবো, এই যে শর্ট নোট দেওয়া আছে, কোনো টেনশন নাই যে কোনটা কোথা থেকে আসলো বুঝতে পারতেছেন, এটা নিয়ে কোনো কাহিনী নাই। তো এটা করতে হবে কি এ এস এফ ওয়াই ডিভাইড বাই হচ্ছে 0.85 এফ সি বি। তো আমাদের এখানে বিয়ের পরিমাণটা কিন্তু অনেকে বলবে যে এটা দেওয়া নাই, না দেওয়া থাকলে চোখ কান নাক জেনে যদ্দূর আছে সব বুঝা 12 ইঞ্চি, কত 12 ইঞ্চি ধরতে হবে। ওকে, তো পয়েন্টে তো এ এস ডিভাইডেড বাই এফ ওয়াই, তো আমাদের এ এস এর ভ্যালু দেওয়া নাই, ইন্টু হচ্ছে এফ ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 60 এবং 0.85 নিচে, আর এফ সি হচ্ছে 4 ইন্টু হচ্ছে বি হচ্ছে 12। এখান থেকে আমরা পাই হচ্ছে 1.47 এ এস, উপরে তো এ এস থেকে যায় আর 60 এটা দিয়ে ভাগ দেবো। ওকে, আমাদের এর পরিমাণ বের হয়ে গেছে। আমরা এই কাজটা এখানেও করতে পারি, যেহেতু এটাকে কি 2 দিয়ে ভাগ করতে হয়, এখানেও অনেকে 2 দিয়ে ভাগ দিয়ে সরাসরি মানটা নিয়ে যেতে পারেন, অথবা এই মানটাকে এর মানটা এখানে বসায় 2 দিয়ে ভাগ দিতে হবে। ওকে, তো এস ইকুয়াল টু হচ্ছে কত, আমরা সব ভ্যালুগুলো পাইলাম 9.1.62.90 ইন্টু 606 মাইনাস 1.47 এস ডিভাইড বাই 2। এখান থেকে আমরা এস ক্যালকুলেশনের মাধ্যমে আমরা সরাসরি এস এর ভ্যালু বের করবো 0.3 ইঞ্চি পার ফিট। তাহলে আমাদের স্টিলের এরিয়াটা চলে আসলো। স্টিল কত এরিয়া আমাদের ডিজাইনে, আমরা স্টিলে আমাদের আসে 0.3 ইঞ্চি। হ্যাঁ, তো আমরা কি করতে পারি, যেহেতু 0.3 ইঞ্চি আছে তো এরিয়া, তো এইটার কাছাকাছি যে কোনো একটা আমরা প্রোভাইড করতে পারি। তো আমরা সেইগুলো কোথায় পাবো, আমাদের রডের যে ডায়ামিটার এবং এদের এরিয়া, এই স্টিল স্ট্রাকচার কংক্রিট অফ স্ট্রাকচারের যে প্রথমেই মডুলের প্রথমেই হচ্ছে আমাদের রডের ডায়া প্লাস হচ্ছে কী দেওয়া আছে, রডের ডায়া প্লাস হচ্ছে আমাদের হচ্ছে এরিয়াগুলো দেওয়া আছে। ওখান থেকে অবশ্যই এরিয়াগুলো এবং রডের ডায়াগুলো আমাদের মাথায় রাখতে হবে, কারণ এগুলো পরীক্ষায় দেওয়া থাকবে না। ওকে, তো আমরা কি প্রোভাইড করতে পারি, যেহেতু আমাদের 0.3 ইঞ্চি আছে, তো আমাদের কি বলে ফাইন্যান্সিয়ালের জন্য আমরা কমাই দিতে পারি, যে আমাদের 0.20 ইঞ্চি আমরা রাখলাম। তো এখান থেকে আমরা কি বের করব, আমরা স্পেসিংটা বের করব। স্পেসিং বের করার জন্য, স্পেসিং মানে কি একটা রড থেকে আরেকটা রডের যে দূরত্ব, সেই স্পেসিংটা এস ইকুয়াল টু হচ্ছে 12 এস বি ডিভাইড বাই এস। তো আমাদের 12 কনস্ট্যান্ট, এস হচ্ছে আমরা কত ধরছিলাম স্টিলের এরিয়া 0.20 এবং ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এস হচ্ছে 0.3। ওকে, এখানে একটা বিষয় হচ্ছে যে এএসবি আর এএস হচ্ছে মেইন রড যেটা আমরা বের করে নিছি। সরি, এখানে আমার একটু ভুল হয়েছে, যে এখানে 4 ইঞ্চি প্রোভাইড করছি আমরা কিসের জন্য, আমরা এএসবি এর জন্য করছি আর কি, যে ওয়েব কী বলে এটাকে আপনার টাই রডের জন্য যেটা আর কি। আর হচ্ছে টাই রডের জন্য আমরা হচ্ছে
0.20 ধরছি, আর আমাদের মেন রোডের ডায়া তো পাইলাম 0.30 ইঞ্চি। ওকে, এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে স্পেসিং পাবো 8 ইঞ্চি। এখন আমরা কোড দিয়ে আমাদের চেক দিতে হবে। কোডে কি আছে? কোডে হচ্ছে আমাদের S = 3T, টি হচ্ছে কি আমাদের যে থিকনেসটা আমরা নিছিলাম বা বের করছিলাম ওইটা, তো 23 এবং আরেকটা কোড হচ্ছে S = 18 ইঞ্চি। তো আমাদের এখানে কি করতে হবে? ম্যাক্সিমাম স্পেসিং উইল বি 18 ইঞ্চি সেন্টার, অর্থাৎ এই যে কোড দুইটা থাকবে এই কোডের মধ্যে নির্মু অর্থাৎ ছোট যে মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের স্পেসিং। সো এখানে আমরা লিখে দিলাম যে ম্যাক্সিমাম স্পেসিং উইল বি 18 ইঞ্চি সেন্টার টু সেন্টার, দেয়ারফর প্রোভাইড at about 8 ইঞ্চি বাই ইঞ্চি। তারপর হচ্ছে মিনিমাম রেনফোর্সমেন্ট বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে S = রো মিনি ইন্টু হচ্ছে B ইন্টু হচ্ছে T। এই সেই রো মিনি যে পূর্বেই আমি দেখাইছিলাম যে কত গ্রেড থাকলে কত গ্রেড ধরতে হবে, হ্যাঁ এইটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এটা দেওয়া থাকবে না। রো মিনি আমাদের যেহেতু এখানে 60 গ্রেড আছে, 60 গ্রেডের জন্য আমরা ধরবো 0.0018 ইন্টু হচ্ছে বিতে হচ্ছে আমাদের 12 ইঞ্চি হচ্ছে উইথটা যদি না থাকে 12 ইঞ্চি ধরে কত করবো আমরা, ইন্টু সে টি হচ্ছে 7। ক্যালকুলেশন করলে আমাদের এরিয়া অর্থাৎ স্টিলের মিনিমাম এরিয়া আসে 0.15 ইঞ্চি স্কোয়ার পার ফিট। এই ছিল আমাদের ম্যাথ বন্ধুরা, আশা করি সবাই পারবা। এরপরেও আরেকটা স্টেপ আছে, সেই স্টেপটা এখন আর করার সময় পাচ্ছি না, যদি পরে পারি করে দেবো। থ্যাংক ইউ।